আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা কি চান যে এমন একটা বিদ্যা বা এমন একটা তাবিজ যার ফলে আপনার ধন সম্পদ মান সম্মান এমনকি আপনি যেদিকে তাকাবেন সবাই আপনার অনুগত হবে, এরকম যদি চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। একটা কথা বলে দিই, এই কথাটা শুনতে যতটা অবাক ততটাই আজকে এর বাস্তবতা এবং বাস্তববিদ্যার বাস্তবতা আমি উল্লেখ করব, এবং কি আমি এর নিয়ম কারণ সব কিছু বলবো ইনশাল্লাহ। এটা হচ্ছে মিশরীয় সলেমানি জাদু, ঠিক আছে? এটা সলেমানি জাদু বলাটা ভুল হবে, এটা মূলত মিশরের জাদু, মিশরীয় জাদুর নকশা, মিশরের জাদুর নকশা। আবার বলি, এটা হচ্ছে মিশরের জাদুর নকশা। এটা হচ্ছে আবজাদ অক্ষর। আবারও বলি, আবজাদ অক্ষর। এই অক্ষরের মূল রীতিনীতি এবং কি এর কার্যকারিতা এত ভয়াবহ, যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। শুধু একটা জিনিস, এই কাজটা করতে হলে নিয়ম মাফিক কাজ করতে হবে, নচেত আপনারা কিন্তু অন্যথায় বিপাকের মধ্যে পড়বেন। তো কথাটা আশা করি বুঝতে পারলেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনাদের সামনে আমি একটা নকশা দেখাচ্ছি, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এই যে একটু ভালো করে দেখে নেন নকশার মধ্যে, যাতে আপনারা কোনো প্রকার ভুল না যাতে করেন, আমি এই জিনিসটা বলে দিই। এই নকশায় বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। এটা হচ্ছে আবজাদ অক্ষর বলা হয়, মানে হচ্ছে জাদুর সংখ্যা। কথা বোঝা গেল? আচ্ছা, তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে যাই, শুরু করি। প্রথমেই বলে দিই, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার পর আপনার মতামত একটা কমেন্টে জানাবেন, আর কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। কথা বোঝা গেল? এইটুকু হচ্ছে আমার বার্তা। এবার চলুন মূল জায়গায় আলোচনা করা যাক। প্রথমত আমাদের জানতে হবে যে জাদু শুনলেই আমাদের মনে হয় যে কী জানি খারাপ একটা বিষয়। না, জাদু, এই জাদু কথাটার অর্থ হচ্ছে যে তাৎক্ষণিক কিছু হওয়া, জাদুর মতো। আসলে জাদু এমন জিনিস, জাদু এমন বাক্য, যে বাক্যটা হচ্ছে যে তাৎক্ষণিক কিছু হয়ে যাওয়া। কথা বোঝা গেল? আর জাদুকরি, জাদুকরি বলা হয় এই সময়ের সাথে চলতে থাকবে, জাদু হতে থাকবে। এটা হচ্ছে জাদুকরি নকশা। কথা বোঝা গেল? বা জাদুর নকশা। এবার জাদু হচ্ছে দুই রকমের, এক কালো জাদু, এক সাদা জাদু, ব্ল্যাক ম্যাজিক আর হোয়াইট ম্যাজিক। কথা বোঝা গেল? তো এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক আর হোয়াইট ম্যাজিকের মধ্যে কোনটা পরে আপনারা আশা করি বুঝতে পারছেন। এটা মূলত হোয়াইট ম্যাজিকের মধ্যেই পড়ে, তবে এর কিছু আবজাদ সংখ্যা, এই যে অক্ষরগুলো দেখছেন, এই অক্ষরগুলার জন্য এটা আমরা যেহেতু এর কি বলবো, এর মতলবগুলো বুঝতে পারি না, এটা আবজাদ অক্ষর, ওই জন্য অনেকে আমরা এটাকে ব্ল্যাক ম্যাজিক হিসেবে ধরে থাকি। কথা বোঝা গেল? কিন্তু না, এটা হচ্ছে সোলেমানি মিশরীয় জাদু। তো মিশরীয় জাদু অনেক রকম আছে, ব্ল্যাকও আছে, হোয়াইটও আছে। তো এটা আমি নিশ্চিত কাউকে বলছি না যে এটা হোয়াইট বা ব্ল্যাক। কথা বোঝা গেল? তবে এটা ম্যাজিক বা জাদু। কথা বোঝা গেছে? এই নকশাটা আপনাদের কিভাবে কি করতে হবে এবার শুনুন। প্রথম কথা হচ্ছে যে এই নকশার ফলে আপনার গরিব ধনী সকল ধরনের মানব দানব যাবতীয় জীব আপনার প্রতি সম্মান বা কি বলবো, শ্রদ্ধাশীল হবে। যেদিকে তাকাবেন সেদিকের মানুষ আপনার প্রিয় হয়ে যাবে। এটা শুনতে যতটা কঠিন, বাস্তবটা ততটাই বাস্তব। কথা বোঝা গেল? কিন্তু এর নিয়মটা যদি আপনি মানতে না পারেন, তখন কিন্তু আমাকে বলতে পারবেন না। খুবই সহজ নিয়ম, নিয়মটা কিন্তু খুবই সহজ, কিন্তু একটু কঠিন। যদি হিসাবে আপনি গোলমাল করেন, তখনই আপনি কিন্তু বিভাগের মধ্যে পড়বেন।
কথা বোঝা গেল? তো এই হচ্ছে মানে বিষয়টা। তো এই নকশাটা আপনাদের আগে কপি করে নিতে হবে, যাতে বিন্দু পরিমাণ কোনো ভুল না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আপনাদের মাঝে শুরু করি। প্রথমেই বলে দেই, এই নকশা কাজের নিয়মে কোনো প্রকার ভুল করা যাবে না। তো শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। হিসেব যাতে কোনোভাবে ভুল না হয়, এর জন্য সময়টা আমি একটু পরে বলছি। এটা মূলত সময়টা যদি আপনি অ্যাটেন্ড না করতে পারেন তখন কিন্তু আপনি মিস্টেকের মধ্যে পড়বেন। এত ভয়াবহ মানে লাভ আপনি যখন পাবেন তো আপনাকে ক্ষুদ্রতম কষ্ট করতে হবে। ঠিক আছে? তো প্রথমত আপনাকে নিতে হবে সোয়া তলা। 1 তলা সমান সমান 12 গ্রাম। কথা বোঝা গেল? 1 তলা সমান সমান 12 গ্রাম। যারা বিশেষ ধনী ব্যক্তি, যারা অর্থের অঢেল আছে, তারা মূলত 12 আর এদিকে 4 16 গ্রাম, মানে হচ্ছে যে প্রায় 1.5 ভরির উপর স্বর্ণ। এখন বর্তমানে 1.5 ভরি সোনার দাম কত জানেন? 2,10,000 টাকা। তো এটা যারা আরবপতি তাদের জন্য এই টাকাটা একটা নখ কাটার মতো আর কি ব্যাপার। আচ্ছা, এটা হলো খুবই ধনীদের জন্য স্বর্ণের বিষয়। এবার চলে আসুন সাধারণ মানুষ কিংবা সবার জন্য রূপা। সোয়া তলা রূপা মানে আবার 15 থেকে 16 গ্রাম ওজনের রূপা, মানে 1.5 ভরির উপর প্রায়। এখন 1.5 ভরি রূপার দাম প্রায় 3,500 4,000-এর মতো, যাই হোক 3,500-এর মতো, যাই হোক। তো 1.5 ভরি রূপা প্রয়োজন হবে। এটা হচ্ছে মিডল ক্লাস। আর যারা হচ্ছে একেবারে কী বলবো, নিম্নোক্ত পরিবারের মানুষ, তাদের জন্য হবে সোয়া তলা মানে হচ্ছে 16 গ্রাম তামা। কতটা নিচে, তাই না? মানে দামের জন্য মনে হচ্ছে এই তামা নিতে হবে। নিয়ে এখন যে কোনো একটা নিলেন আপনি। নেওয়ার পরে এবার এটাকে পিটিয়ে তক্তি বানালেন। এই যে নকশা দেখছেন, এই নকশার সাইজে বানালেন। বানানোর পর এবার আপনার লবণ, ধূপ, জাফরান এসব মিলিয়ে ধোয়া দিতে হবে ওই তক্তি বা পাতের উপর। প্রথমে জ্বালিয়ে নেবেন, নেওয়ার পরে আপনার এটা রাখতে হবে। কথা বোঝা গেল? এবার সময়টা বলছি, সময়টা মনোযোগ সহকারে শুনবেন। যদি মিস্টেক করেন আমাকে পরে বলতে পারবেন না। তো আমি শুরু করছি, শুনেন। চন্দ্র মানে চাঁদ, চন্দ্র যখন মেষ রাশিতে অবস্থান করবে, এটা যে কোনো সময় ঘটতে পারে। আপনারা এটা ভালোভাবে পঞ্জিকা এমনকি রাশিচক্র দেখে নেবেন। চন্দ্র যখন মেষ রাশিতে অবস্থান করবে ওই সময় আপনাকে এইসব কিছু মানে প্রস্তুত করিয়া কাজ করতে হবে। এই সামান্যটুকু সংখ্যা লিখতে আপনার 5টা মিনিটও লাগবে না। কথা বোঝা গেল? এটা লেখার পরে নিচে প্রয়োজনে নাম লিখবেন। নাম লেখার পরে এই যে আমি এখানে কিছু সংখ্যক লেখা দেখাচ্ছি। তক্তি বা পাতের উপর নিম্নোক্ত নকশাটি খুদিয়া পুনরায় ধোয়া দিবে, মানে আপনি ধোয়া জ্বালিয়ে কাজ করবেন, আবার পুনরায় ধোয়া দিতে হবে। তারপর উক্ত তক্তিখানা জর্দা রং মানে বুঝেন, জর্দা রং মূলত লাল রঙের বলা হয়। জর্দা রংটা মূলত লাল রং। আমি আপনাদের মাঝে বিষয়টা খুলে বললাম, অনেকেই জর্দা রং বুঝবে না। ঠিক আছে?
তো জর্দা রঙের নতুন রেশমের কাপড় আপনি 1 মিটার যদি নেন আপনার 50-60 টাকা, এই ভুল বলছি, 100-150 টাকা লাগতে পারে, যেহেতু রেশমের কাপড়ের দাম বেশি, আরও বেশি লাগতে পারে অনেকের ক্ষেত্রে। তো জর্দা রঙের নতুন রেশমের কাপড়ে এটা জড়াইয়া নিজের নিকট সাবধানের সহিত রাখিয়া দিবে, অথবা গলায় কিংবা ডান বাহুতে ব্যবহার করিবে। তাহা হইলে ওই ব্যক্তি যাবতীয় উদ্দেশ্য সমাধা এবং সর্বপ্রকার বিপদ থেকেও রক্ষা পাবে। তো এই হচ্ছে মূল্যবান নকশা। এটা কথা বোঝা গেল? আপনাদের উদ্দেশ্যে আমি একটু বললাম। তো যাই হোক, আমি একটা কথা বলে দিই, যারা ব্যক্তিগতভাবে শিক্ষার জন্য ছোটাছুটি করছেন তারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। টাকার জন্য যদি পিছিয়ে যান, লাখ টাকা চাইনি কারো কাছে, তাহলে আপনাদের শিক্ষা আপনাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে। কথা বোঝা গেল? তো এই হচ্ছে কথা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর আপনার মূল্যবান কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব নতুন হলে অবশ্যই করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাই সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আশা করি আমার কথায় আপনাদের সন্তুষ্টি বোধ হয়েছে, আমি আশা রাখি। আর যদি না হয়, আমি চেষ্টা করেছি, ব্যাস এতটুকু বলতে পারি। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।